যার জুতা মুবারকের ধুলি পাওয়ার জন্য আল্লাহর আরশ পর্যন্ত পেরেশান। আর কুল কায়নাতের একটা সৃষ্টি বস্তু আরশটা পর্যন্ত আমার নবীর ধুলির সমকক্ষ মর্যাদার না। আরশ পর্যন্ত ধুলি মাইখা মাইখা আত্মা জোড়াইছে। তাহলে আপনি বলেন ওই নবী কেমনে আপনি আমার মতো হইতে পারে, যার জুতা মুবারকের ধুলি মাখার জন্য সারা দিন রাত আরশ আল্লাহর কাছে কোটি কোটি বছর দরখাস্ত করে করে শুধু কাঁদছে যে এই নবী যখন আসবে উনি যেন আমার বুকের জুতা মুবারক কদমে রাইখা কদমটা দেয়, আর জুতা যে ধুলিগুলি রাখবে এই আরশের মধ্যে পড়বে, কিয়ামত পর্যন্ত এই ধুলিগুলি আমার বুকের মধ্যে মাইখা মাইখা আমি আরশ আমার আত্মা জোড়াইতে থাকবো। সুবহানাল্লাহ। তাইলে বলেন যে একটু ধুলি পাওয়ার জন্য তাও কদম মুবারকের না, জুতা মুবারক। সুবহানাল্লাহ। যে এই কদমের ধুলি এত বড় সৌভাগ্য আমার না যে কদমের ধুলি আমি সয়া নিতে পারবো, এটা রাখার মতো এত বড় তৌফিক অন্তত এটা তো পারবো না, তো জুতা মুবারকের ধুলিটা থেকে যেন আমার বঞ্চিত না করে। সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে তুলনায় মিলাইবের কোন রাস্তা আছে? এরপর আপনি ফতোয়া দিব কি জানেন? আপনার সঙ্গে যদি না পারে ফতোয়া দিয়ে দিবে নবীজির মেরাজের স্বপ্ন হইছে।